অনেকেই লাউয়ের শাল ভাজি খায় না, অনেকেই লাউয়ের শাল ফেলে দেয়। আমাদের উত্তরবঙ্গে লাউয়ের শাল ভাজি বেশ মজার একটা খাবার। আজকে আমি দেখাবো লাউয়ের শাল আলু এবং শুটকি দিয়ে খুব মজার একটা রেসিপি। শুধু লাউয়ের শাল আলু ভাজিও অনেক মজার। আমি নিয়েছি আজকে কাসকি শুটকি। এরপরে গরম পানি করে 2-1 মিনিট ভিজিয়ে রেখে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে ফেলবো। এখন কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি। এরপর হালকা একটু নেড়ে নিয়ে তাতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ, সাথে সামান্য একটু জিরে বাটা। এরপর সবগুলো উপাদান বেশ ভালোভাবে নেড়ে নিয়ে তাতে সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে আসবে তখন সেখানে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা শুটকি দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। শুটকি কষানো যত বেশি সময় নিয়ে করা হবে টেস্টটা তত বেশি বাড়বে। এরপর দিয়ে রাখবো আগে থেকে ধুয়ে রাখা লাউয়ের শাল এবং আলু। এরপর সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নেব। লাউয়ের শালের ভর্তাও কিন্তু অনেক টেস্টি হয়, ইনশাল্লাহ আমি কোনো এক ভিডিওতে দেখাবো। এরপর সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। লাউয়ের শাল যদি টাটকা হয় তাহলে সিদ্ধ হতে খুব বেশি সময় নেবে না, কিন্তু যদি লাউয়ের শাল পুরাতন হয় বা বাসি হয় তাহলে কিন্তু অনেক সময় নেবে। ধনেপাতা কুচি দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের জন্য দমে রাখবো, যতক্ষণ ঝোল গাঢ় হয়ে না আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আমাদের ভাজি রেডি আলহামদুলিল্লাহ। গরম ভাতের সাথে এই ভাজি খেতে ভীষণ মজা। ধন্যবাদ।